হ্যালো সবাইকে, সবাই কেমন আছো আর পুজো কেমন কাটছে সবাই কিন্তু অবশ্যই আমাকে জানিও। কলকাতায় কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর আমি কিন্তু ভিডিওগুলো অনেক লেট করেই আপলোড করছি। তো পুজোর মধ্যে আমার দিদি বললো চল আমি শাড়ি কিনবো আমার সঙ্গে এক জায়গায়, বিকজ আমাদের ডেইলি শপিং করতে বার হতে হচ্ছে। তাই আমি ওর সঙ্গে বেরিয়ে পড়লাম, দেখিও কোথায় যায়। ইভেন এটাও বলতে বলতে যাচ্ছিল রিঙ্কি পাল শাড়িতে যাচ্ছে। সত্যি যেটা আমি চিনতাম না, বাট পরে জানলাম যে এটা অনেকটাই ভাইরাল হয়ে গেছে এখন হাবড়াতে। তো দেখো এটা কিন্তু হাবড়ার কোনো মেন রোড না, এটা একটা গলিতে আমি লেস কেনার জন্য দাঁড়িয়ে আছি। এখানে কি পরিমাণে ভিড়, এটা জাস্ট পঞ্চমীতে ছিল। দেন আমার দিদি আমাকে নিয়ে গেল রিঙ্কি পালস শাড়ির শপটাতে। আমার কোনো প্ল্যানিংই ছিল না এখান থেকে আমি কোনো শাড়ি কিনবো। এই দেখো এই ব্যানারটা তোমরা দেখে নাও, তোমাদের চিনে আসতে অনেক সুবিধা হবে। আর এবার পুজোয় আমি দুটো শাড়ি অলরেডি নিয়ে নিয়েছি, কিন্তু শাড়ির এত সুন্দর কালেকশন জাস্ট ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও। আমার দিদি বুঝে উঠে পারছিল না যে ও কি শাড়ি নেবে, এত ভালো ভালো কালেকশন এখানে। বাট আমাদের ফ্যামিলি প্রবলেম যেটা অ্যালার্জি আমাদের সবার আছে, সে কারণে কোনো জামা কাপড় নিতে গেলে একটু ভেবেচিন্তে আমরা কিনি, সফটের উপর কিনি। দেন কিছুক্ষণ দেখার পরে আমি আর দিদি সেম শাড়ি নিলাম, বাট কালারটা আলাদা হয়ে গেছে। জীবনের এই ফার্স্ট টাইম ও আর আমি সেম কিছু জিনিস নিলাম, কেননা ও সেম জিনিস নেওয়া পছন্দ করে না, আমিও পছন্দ করি না, বাট কালারটা আলাদা হয়ে গেছে। শাড়িটা এতটাই ভালো ছিল তাই নিয়েই নিলাম দুজন। আর ওই দেখো ওখানে দিদিভাই বসে আছে, পুরো সবটাই তোমাদের দেখিয়ে দিলাম, এত সুন্দর কালেকশন। অবশ্যই তোমরা পারলে ভিজিট করো। আমার শাড়ি নেবার কোনো প্ল্যানিংই ছিল না, কিন্তু ওই যে মেয়ে মানুষ যেটা দেখবো পছন্দ হবে তো নিতেই হবে। তো আমি ওকে বলছিলাম তোর সঙ্গে এসে আমার বেশ ভালোই লাভ হয়েছে, যেহেতু আমি সবটা দেখিনি বা চিনতাম না। দেন বাড়ি গিয়ে আমি লাইভ ভিডিও দেখলাম, তখনই আমি জানলাম পুরোটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও।